لا إله إلا الله لا إله إلا الله لا إله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله कहलो मोमिन प्रेमर कहला मोरा राग मोरन बाला जीवित प्राण मरते पारले गुची बेजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा कालिमा तैयबर मानी माबूदों बरहक़ जानी क़लब जो पी ले नाम कुली बेताला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله يهر نبير عاشقان চাহ যাও নবীর প্রেম বাগান দরদ পড়লে আল্লাহ রাজি কোরআনে প্রমাণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم نظر آ رہی ہے بہار مدینہ قرار اے دل بے قرار مدینہ صلی اللہ علی محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ محمد یا رسول تنم پر سو سجا پارا زہجرا یا رسول اللہ دلم
پردر زعسیا یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کے جیے للہ محمد یا رسول اللہ وصیت ہی میرا اگر میں جو کا کفن پر لکھ دینا میرا محمد یا رسول اللہ محمد یا رسول اللہ محمد یا رسول اللہ شفاعت کیجئے للہ محمد یا رسول اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ جور لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ کہلو مومن প্রেমের কেলা মোরা রাগে মরণ বালা জীবিত প্রাণে মরতে পারলে ঘুচিবে জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কালিমা তাইয়্যিবার মানি মাবুদ বরহক জানি কলবে जो पीले नाम कुलिबे ताला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله يهر نبير عاشقان চাহ যাও নবীর প্রেম বাগান দরদ পড়লে আল্লাহ রাজি কোরআনে প্রমাণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শাহপুরান রহমতুল্লাহি আলাইহি বিএস হাফিজিয়া দাখিল মাদ্রাসা অলঙ্কারী পদ্মাপুর বিশ্বনাথ সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক জলসার সম্মানিত সভাপতি পত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কুবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড বাংলাদেশের সম্মানিত জেনারেল সেক্রেটারি হজরতুল আল্লাম হজরত মৌলানা হাফিজ ফখরউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সম্মানিত মুহতারাম কেন্দ্রীয় মহাসচিব, লাখো মানুষের হৃদয় স্পন্দন হজরতুল আল্লাম মৌলানা মুফতি একে মনোয়ার আলী হাফিজাহুল্লাহ, আরও হজরত উলামা ইকরাম,
আমার ডান পাশে উপবিষ্ট অত্র মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেব, উপবিষ্ট আছেন অত্র মাদ্রাসার সম্মানিত সুপার বন্ধুবর হযরত মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান সাহেব, উপস্থিত আছেন বন্ধুবর হযরত মাওলানা আলী আনহার শাহান সাহেব সহ অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, আমার সামনে আমার প্রিয় আজিজ তালাবা বৃন্দ, ছাত্র ভাইয়েরা, আমার সামনে সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, এলাকার নওজোয়ান যুবক, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান আল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মুবারক জলসায়, মুবারক মাহফিলে আসার বসার আমরা আল্লাহ তৌফিক করে দিয়েছেন। আমরা কই আলহামদুলিল্লাহ। আমরা এমন এক মজলিসও বইছি, এই মজলিসও যে মজলিসও আল্লাহর পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা হল চতুর্দিকে আমরা বেষ্টন হইয়াছে। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন, ওয়ামা ইজতামাআ কওমুন, যে কোনো এক কওম যদি একত্রে বইয়া ইয়াজকুরুনাল্লাহ অথবা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আর বইয়া যদি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআনের আলোচনা করে, কোনো মজলিসও অথবা আল্লাহর জিকির করে, অথবা কোরআন একজনে পড়ইন আর একজনে শুনইন, অথবা তারা কইন এইন শুনইন, মানে উভয়ের মাঝে দর্শ দেওয়া হয় যে মজলিসও নাযালাত আলাইহিমুস সাকিনা, এখানে আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। হাফাতহুমুল মালাইকা, এখানে আল্লাহর ফেরেশতাগণ চতুর্দিকে আমরা বেষ্টন করে রাখেন। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, এবং আল্লাহর যে রহমত আছে, বরকত আছে, এই রহমত এবং বরকত দিয়ে আমরা ডাকিলেন। কুয়া দিতে কুয়া ইলে দেখুন যেন সামনে বেশি কুয়া হলে সামন দেখা যায় না, দেখুন তো যে আল্লাহর রহমত বরকত এত বেশি আল্লাহ ডালিয়া দেন যে মানুষের এই মজলিস আইলে দিলর মাঝে একটা শান্তি আয়, শান্তি হওয়ার লগে লগে দিন দুনিয়া মানুষে ফাউরিলায়, যার কারণে অন্তর প্রশান্ত হওয়ার কারণে অনেক সময় ই মজলিস ইটা মজলিস আইলে মানুষের ঘুমাই হয়, আইনি না না। এটা হইল জান্নাতি মজলিস, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতা হলের ডাকিয়া কইল, ও আমার ফেরেশতা হলেরা কিতা করেন বলে আল্লাহ তোমার জিকির করেন, বলে আল্লাহ কিতা করেন ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ, আমরা নানি আল্লাহর ইয়াদ করাম জমিনও, আর আল্লাহ আমরা ইয়াদ করা আল্লাহর সামনে যে সমস্ত ফেরেশতাগণ আছেন এরারে লইয়া আরশে আজিম। সুবহানাল্লাহ। কথাটা বুঝাইতাম পারছি না। আমরা আল্লাহর আলোচনা করলাম জমিনও, আমরা এই আলোচনা করলাম আল্লাহর এই জমিনও, আর আল্লাহর আরশে আজিম আলোচনা করলাম আল্লাহ আমরারে লইয়া ওই সমস্ত সম্মানিত ফেরেশতা লইয়া, যারা আরশ বহনকারী ফেরেশতা এবং তার চারপাশে যত ফেরেশতাগণ আছেন এরা লইয়া আমরা আলোচনা করলাম। আল্লাহ এত ফেরেশতারে জিজ্ঞাসা করেন এরা কি চায়, বলে আল্লাহ এরা তো মাগফিরাত চায়। আল্লাহ এখন যাও আমি তারারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও মজলিস, জান্নাতি মজলিস, যে মজলিস বইলে আল্লাহর আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, ইটা মজলিস জান্নাতি মজলিস। ইটা মজলিসও আমরা মনে টানে যে আল্লাহ ইটা মজলিস কোন দিন কাইম হইতো। আগের মুরব্বী যারা এরা গুজরিয়া গেছে নাকি, সত্তর বুড়াইয়ার ওয়াজ হইলে আগে 1 মাস আগে কাপড় চোপড় দইয়া দিতা নানি যাব করা দিয়া কাপড় চোপড় দইয়া দিয়া, এটা আপনারা তুইয়া কিন গোপাই লিলাম, মানে আমরা পুরো থাকতে পাইছি এখন। তো কিন্তু ই জেনারেশন ডে জানানি লাগে, মানে মনে মনে আপনারা হইতে পারেন বেটা গোপদের বা কিতাত বয়স হয়েছে,
আমরাও যেদিন ফুরু থাকতে পাইছি যে আগে সত্তর বুড়াইয়ার ওয়াজ হইলে মানছে খাবার সুবর দইয়া দিতা, আর এক সপ্তাহ আগ থেকে রেডি বুড়াইয়ার ওয়াজও যাইমু, সত্তরের ওয়াজও যাইমু, সারা রাত আশ্রবাদে সিন্নি চলের খাওয়া চলের, সিন্নি খাইয়া দেব আবার মানসিকা বইরা সারা রাত। ও আশ্র অতজন, এশার বাদে অতজন, এসাইতে অতজন, ফজর বাদে অতজন, নমাজ হইরা খেতার গাঠটি উঠি লইয়া মানুষ আইরা, ঠিক না নিজাব বলা ই দিন আর রইছি নি খোকা বলে সেনে বলে আমরার কল বিকাল ফসি গেছি। আমরার কলব অনেক খালি মজলিস ও মজলিস টুকায়, যে মজলিস গিয়া বইলে, যে মজলিস গিয়া বইলে, যে মজলিস গিয়া বইলে মানুষ শয়তান খুশি হয়, আল্লাহ বেজার হয়, ওটা মজলিস মানুষের খালি জানে চায়, খালি মনে চায়। আজকে যদি উরুস হয় দেখবা এখানে মুরব্বী মানুষ হইল দাড়ি দুড়ি বাইন্দা, ওটা মজলিসও বইবার মনে চায়, মাতুন না যাবো কথা। আজকে যদি ওয়াজ চেষ্টা করাইতে বাদ দেওয়ারও হয়তো মানুষ 2 ঘন্টা হই না, এর থেকে উরুসও চেষ্টাতে পাইলাম কথাটা বুঝছেন না, ওলা শুরু হয়ে গেছে না নিজ দেশ। সুতরাং হাজরিনে কেরাম, এটা আমরা খেনে হইছে বলে আমরা আর কল্প দেখান, আসল রাজধানী দেখান, রাজধানীর সমস্যা। আল্লাহর হাবিব ফরমাইন ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত জাসাদ ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হুজুর ফরমাইন ইন্না ফিল জাসাদে মুদগাতান, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যে সময় নষ্ট হয়ে যায় সারা বডি নষ্ট হয়ে যায়, আর এই বডির এই টুকরা যে সময় বালা থাকে সারা বডি বালা থাকে। হুজুরে ফরমাইন জানুনি ই গোশতের টুকরাটার নাম কিতা? বলে এটার নাম হইল কলব। এটার নাম কিতা? কলব। মানে আমরা যেটা কই অন্তর, মন। কলব বালা বডি বালা, কলব বাদ আস্তা বডি বাদ। দেখুন জানু মন বালা নাই, কই নমাজ কই আজকে আমার মন বালা নাই। হ্যাঁ, মন বালা নাই মানে কি? মন বালা নাই, যে সময় মন বালা তার সকলতা বালা, ঠিক নাই? এর লাগি ই কলব গুনাহ করতে 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 এমন অবস্থা হইছে এই কলবে আর আল্লাহর নাম এমনি দিয়ে হামাইতো চায় না, মাতুনিয়া খালি টুটোর মাঝে, অন্তরের মাঝে নাই। নাইলে যে মানুষটাই নমাজ পড়ে, যে মানুষটাই আজান দেয়, কথা বুঝছেন না, যে মানুষটাই হজ করছে ও মানুষটা দেখা যায় গুড় দৌড় সভাপতি, ওই নি না ওই। তার মানে কিটা যে আল্লাহ আল্লাহ ডাকছি দিনে আমরা ইখান কল্প এখানে ভিতর পর্যন্ত গেছে না, যেখানে যাইবার এখানেও গেছে না, আমরা কল্প একেবারে জল্লা সরকার হয়ে গেছে। এর লাগি এই যে ইটা মসজিদ সকল, ইটা হইলে জান্নাতি মসজিদ সকল, ইলমের মসজিদ সকল, ইনো আর একটা কথা আছে, ইটা মসজিদ আইবার তৌফিক আবার হকলে রয় না। মানছে কন্যানি কুত্তার বেটো গি বা তো জময় না, কন্যানি মাতন্যা, যদিও কথাটা আঞ্চলিক কিন্তু এখানে চূড়ান্ত কেউ বেজার হইতে পারে কথায়। মানে এই যে ইটা মসজিদ ইয়া বয়া সকল মানুষের লাগি সম্ভব নাই, মসজিদ হওয়া সবর লাগি সম্ভব নাই। মাদ্রাসাত অদ্ভুতভাবে জড়িত থাকা, মসজিদও অদ্ভুতভাবে জড়িত থাকা, ভালো কামও জড়িত থাকা, রাস্তাঘাট করার চরিক থাকা, এটা সকলের লাগি মাতন্যা সম্ভব না। সেনে জানুনি হুজুরে ফরমাইন এই যে দিনী মসজিদ সব মানুষ আইয়া বইতে পারেন না, তার কারণ হইল ই যে মজলিস, এটা জান্নাতি মজলিস, এটা জ্ঞানের মজলিস। আর আল ইলমু নূরুন, জ্ঞান হইল আলো। জ্ঞান হইল কিতা? আলো, লাইট। জ্ঞান হইল লাইট। আচ্ছা, অন্ধকার রাত, এই রাত যদি পথ চলতে হয় আলোর দরকার আসেনি না নাই? কথাটা বুঝছেন? যদি রাত যদি কোনো অন্ধকার পথ যদি অতিক্রম করতে হয় তাহলে আলোর দরকার আসেনি না নাই? বুঝলেনি আপনারা আমার কথা? অন্ধকার পথ যদি চলতে হয় তাহলে আলোর দরকার আসেনি না নাই? তাহলে অন্ধকার পথ চলতে হইলে আলোর দরকার। ইতা আল ইলমু নূরুন,
ইটা মজলিস হইল আলোর মজলিস, জ্ঞানের মজলিস, ইলিমের মজলিস। ইটা মজলিস হইয়া বইলে অন্ধকার দূর হয়, দিলের অন্ধকার দূর হয়, মূর্খতা দূর হয়, অন্তর লাইটিং হয়, অন্তর আলোকিত হয়, এমন ভাবে আলোকিত হয় যে আলোয় মানুষ আল্লাহর চিনিলায়, আল্লাহর রসুল চিনে। আর যে মানুষকে প্রকৃতভাবে আল্লাহর চিনে, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, যে তার নফসরে চিনে সে তার আল্লাহরে চিনে। যে আল্লাহরে চিনিতে পারছে এই মানুষটাই জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। মজলিসাইয়া বইলে মানুষ পথ দেখিলায়, আর পথ দেখিলেও ও পথ দেখি দেখি বলে কিতার পথ দেখে, বলে এমন এক পথ দেখে যে পথ দিয়া চলতে চলতে জাহান্নাম থেকে, জাহান্নামের পথ কোনটা জান্নাতের পথ কোনটা হে মানে টার হরিলায়, লাইটের দড়িলায়, ই হতে গেলে জাহান্নামে যাইবাই, ও হতে গেলে জান্নাতে যাইবাই। আর ইকানো আইয়া বইলে এমন এক লাইট এই বন্দায় পাইলেন যে লাইটের আলো দিয়া পথ চলতে চলতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়নি। সুবহানাল্লাহ। এর লাগি আমরা হুরুত্তান্তরে হই ফাটাই হোকা, এই লাইটিংও ফাটাই, মাদ্রাসাত ফাটাই, দিনের মজলিসও ফাটাই। বোকা এই যে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, এই পথ এর লাগি ইসলামের প্রথম বাণী ইকরা বিইসমি রাব্বি। সর্বপ্রথম যে আল্লাহর ওয়ার্ডার, হে হাবিব আপনি ইকরা বিইসমি রাব্বিক, পড়ৌকা আপনার রবের নামে। কার নামে? হোকা খান নামে, আল্লাহর নামে যে পড়া, এই পড়া আপনি পড়ৌকা। বলে এই পড়া কি তৈব? বলে সব পড়া পড়লে, সব পড়ার মাঝে লাইট নাই, আলো নাই। আপনার ছেলে ইঞ্জিনিয়ার হোকা, আপনার ছেলে ব্যারিস্টার হোকা, ইমামতি যদি দিনই ইলিম, দিনই জ্ঞান না থাকে, কোরআন হাদিসের জ্ঞান না থাকে, এই ইমামতি করাইতে পারবানি মাতকা পারবানি ইমামতি করাইতে। ইমামতি দিবানি কেউ দিবানি মাত না, ওইও দিতা নাই। বলে খেনে বলে যে লাইট, যে লাইট, যে লাইট দিয়া আলো প্রজ্বলিত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়, এই লাইট উনার ভিতরে জ্বালাই নাই। এর লাগি ইটা লাইটিং দেখানো আছে, ওখানেও আমরার বাচ্চা আমরা ভর্তি করি, ঠিক কিনা? আপনার মাদ্রাসা যেমন যেমন আল্লাহর কোরআনের শিক্ষা আছে, এমন জেনারেল শিক্ষাও আছে। আসেনি না নাই? এক দেখে হাবিচ্চা বগল হইয়া দেইরা মাথুই না 30 পারা কোরআন শরীফের হাফিজ্জা বইরা, অন্যদিকে এইখান থেকে দাখিল ভাস করি করি বাচ্চেন বাড়াইরা হইনা। আলহামদুলিল্লাহ। দাখিল ভাস করি তাই কেউ দেইরা কলেজ, অথবা কেউ গে আলিমও ভর্তি হইরা, কেউ ফাজিলও ভর্তি হইরা, কেউ কামিল ফাঁস হইরা, টাইটেল ভাস করা। আবার এখানেও আলিম দাখিল ভাস করিয়া কেউ যাইরা কলেজও, কেউ ভার্সিটিত, কেউ উকিল হইরা, কেউ ব্যারিস্টার হইরা, কেউ MBBS হইরা, বিভিন্ন ডিপার্টমেন্টে যাইরা। একটা বাচ্চা যদি দাখিল ইসলামী শিক্ষায় শিক্ষিত হইয়া দাখিল পর্যন্ত পড়িয়া, আলিম পর্যন্ত পড়িয়া কলেজ ইউনিভার্সিটি যায়, হোকা চাই ই মানুষ উবাইয়া হিসাব করবো নি, জিরো উবাইয়া হিসাব করবো নি, স্কিন টাইট ফিনবো নি, ফারা প্যান্ট ফিনবো নি। একদিন আসরক তো নমাজ পড়ছি, দেখি এমন স্টাইল আইছে, প্যান্ট ফিনছে, মানে এর উকুত গেছে, দেখি তার আম্বরখানা দেখা যায়। খোকানা বুঝবিল্লাহ, কথাটা বুঝছেন তো কিটা? এখন বলে এটা নমাজ দিদি কলাম, এটা তোমার নাম কিটা? নাম খুব সুন্দর মুসলমানের নাম। বাদে হইলাম এটা কিটা? বলে এটা একটা স্টাইল। তাইলে সে ই শিক্ষাই শিখছে নি মাতুন্যা, যে অর্থাৎ তার মূল যে শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এই গান তার মাঝে নাই। যার কারণে এ মনে করছে যে আমি আমার মতো করি চলমু, আমি আমার ইসলামটারে জেলা মনে চাই ওলা সাতাইমু। আসলে তো ভাই ইসলাম ইলা নাই। কিতা হইল আপনারা? ইটা মন্ত্রী সকলে এ জীবনেও বইছে না, বইলে উড়ালো শুনছে, সুর শুনছে, গান শুনছে। কথা বুঝছেন? এই প্রকৃত দিন যেটা মন্ত্রী সকল দিনের আলোচনা হয়, এটা মন্ত্রী বইছে না। বইতে যদি একটা ফ্যান পারাইছে, এমনি দিও ভাড়া, এমনি দিও ভাড়া, এমনি দিও ভাড়া, ওই কিতাবে ভাড়া ফ্যান কিনতে কারণ কিতা?
ফারা দেখছেন যুবক ভাই যারা দেখছেন এমনিতে উড়াত কতখান দেখা যায়, এমনিতে কতখান দেখা যায়, এমনিতে আটু দেখা যায়, কথা বুঝছেন না? আর এটার দাম বলে এটা বেতাইয়া, কথা বুঝছেন না? এটার দামও বেশি, অর্থাৎ যত বেশি মানে ফারা অত বেশি দামও ভাড়া মাতুনিয়া। আল্লাহ হেফাজত করো খোকা আমি। তার একমাত্র এই যে সামাজিক যে অবক্ষয় আমরা করছে তার একটা মাত্র কারণও হইল আমরার মাঝে ইসলামিক শিক্ষার অভাব। এর লাগি এই যে মাদ্রাসা শিক্ষা বা ইসলামী শিক্ষা, এটা এমন এক শিক্ষা যে শিক্ষা আল্লাহর শিক্ষা, যে শিক্ষা জিবরিল আমিনের শিক্ষা, যে শিক্ষা নবীর শিক্ষা, যে শিক্ষা অর্জন করলে সেও জান্নাতে যায়, তার মা বাবাও জান্নাতে যায়, এরারে যারা মহব্বত করে এরাও জান্নাতে যায়। সুবহানাল্লাহ। এর লাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, যার ভিতরে কোরআনের 30 পারা কোরআন মজিদ আছে, কথাটা বুঝছেন নি? হে যদি মনে করে এই যদি মনে করেন যে আমার থেকে সম্মানী অমুক সাহ, তমুক সাহ, অমুক প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট বা আরো কেউ, তাহলে সে আল্লাহর কোরআনের সাথে মানে নবুয়তির ইলমের সাথে, ইলমে নববীর সাথে সে গাদ্দারি হল। নাউযুবিল্লাহ। তার মানে কিতাব বুঝানি গেল যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই এমন মানুষ পৃথিবীর মাঝে যত শ্রেষ্ঠ মানুষ আছে, সব মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ সে যে কোরআন নিজে শিখে আর বাচ্চান্তরে শিখায়। সুবহানাল্লাহ। তাহলে ইটা বাচ্চান্তে কোরআন মজিদ শিখরানি না শিখরানা? এরা রাস্তা মুখে আসতে গেলে আল্লাহর হাবিবে ফরমাইছেন, ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউল আযাবা তিলকাল মাকবারাতি 40 ইয়াওমান। এরার খাতিরে আল্লাহ 40 দিনের কবরের আযাব রে আল্লাহ মাফ করে দিলেন। সুতরাং এই যে তলবে আলিম যারা কোরআনের জ্ঞান আছে, যারা হাদিসের জ্ঞান আছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, যারা ইলম শিক্ষার লাগি গর্ত কি বাড়ায়, হ্যাঁ, যারা ইলম শিক্ষার লাগি গর্ত কি বাড়ায়, আল্লাহর হাবিবে ফরমাইছেন যত সময় পর্যন্ত সে গড় না ফিরছে ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তত সময় পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকলো। সুবহানাল্লাহ। এমত অবস্থায় তারা যদি রাস্তায় মারাও যায়, শহীদের মর্যাদা আল্লাহ তাআলা তার দান করবে। সুবহান। তাইলে এরার এই যে ইসলামী শিক্ষা, রাসূল পাক গারে হেরার শিক্ষা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম শিক্ষা ছিল, আল্লাহ শিক্ষা দিয়েছেন, ইকরা বিইসমি রাব্বিক। হে নবী, আপনি ফরৌকা কিতাব পড়বা বিইসমি রাব্বিক, আপনার রবের নামে। জিরে হোক সুবহানাল্লাহ। এর লাগি রবের নামের যে শিক্ষা, এই শিক্ষায় কোনো মানুষ যদি আলোকিত হয়, এমন লাইট সে অর্জন করে যে লাইট দেখি দেখি আল্লাহর জান্নাতের দিকে রওনা দেয়। সুবহানাল্লাহ। এই জন্য একজন দার্শনিক হয়েছেন, ইফ ইউ টিচ ইউর চাইল্ড 3 hours রিডিং, রাইটিং, অ্যারিথমেটিক্স, তুমি যদি তোমার বাচ্চারে 3টা আর শিখাও, রিডিং শিখাও, পড়া শিখাও, হ্যাঁ, রাইটিং শিখাও, রাইটিং লেখা শিখাও, আর গণিত শিখাও, আর যদি তুমি ধর্ম শিক্ষায় শিক্ষিত না করো, কোন শিক্ষায়? ধর্মীয় জ্ঞান যদি তোমার বাচ্চারে তুমি না শিক্ষা দাও, তাহলে তোমার পঞ্চম আর একটা আর তুমি উপহার পাইবা, এটার নাম হইল রাস্কেল বা বদমাইশ। জুরে হোক নাউযুবিল্লাহ। কথাটা বুঝাইতাম পারছি? বাচ্চায় যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হয়, প্রকৃত ইলম যদি তার ভিতরে, প্রকৃত ইলম যদি কোরআন সুন্নাহর জ্ঞান যদি তার ভিতরে দেওয়া না হয়, তাহলে সে লম্পট হবে, বদমাশ হবে, বেয়াদব হবে। আজকে 5 আগস্টের পরে আমরা দেখছি অনেক প্রতিষ্ঠানের হেডমাস্টার হলরে হুজুর বা অনেক প্রিন্সিপাল হলরে সুপার হলরে বাচ্চাকে টানি ক্ষমতা থেকে লামাইবার চেষ্টা করছে। হোকা নাউযুবিল্লাহ। ওই দেখছেন তো আপনারা? অথচ আল্লাহ রাসূল ফরমায়েন, মান আল্লামানি হরফান ফাকাদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইছেন, মান আল্লামানি হরফান ওয়াহিদান ফাকাদ ইশতারানি। কেউ যদি আমারে এক হরফ শিক্ষা দেয়, ফাকাদ ইশতারানি, সে আমারে কিনে নিল। সে চাইলে আমারে গোলাম বানাইয়া রাখতে পারে, অথবা চাইলে তাই আমারে বাজারে নিয়ে গোলাম হিসাবে বেচতে পারে।
এই অধিকার আমার শিক্ষকের আছে। কথাটা বুঝাইতাম পারছি সাহেব। তাইলে আজকে দেখা যায় আমরা এই অবস্থা থেকে ছাত্র এক মুখা, শিক্ষক এক মুখা। তার মানে হইল আমরা যে শিক্ষা অর্জন করলে আল্লাহ চিন্ত, এই ধ্যান ধারণা এখন আর বাচ্চাদের মাঝে নাই। আর খেনে করছে 24 আগস্টের পরে। তার কারণ হইল 15-16 বছরের যে সিলেবাস আছিল, এটা বিয়াদবর সিলেবাস আছে। কথাটা বুঝছেন নি? কিটা হয়েছি মানুষরে আমরা ছোট থাকবে কত আন্দোলন করিয়া 5-6 কোটি টাকার বই বাতিল করাইছেন, দেখছেন তো আপনারা। তার মানে মানুষরে এমন এক চক্রান্ত হয়েছিল যে মানুষ আর কিছুদিনের ভিতরে মানুষ আল্লাহ রসুল সবটা বলি গেল নেই। জেলা ফেরাউনে কইছিল না রাব্বুকুমুল আলা, ও সময় আইছিল। সময় কথাটা বুঝছেন? আল্লাহর রহম হয়েছে। নাইলে বাচ্চা তোর লেখাপড়া বলতে সব বিলকুল শেষ। লেখাপড়া পাঠ্যপুস্তক কোনো জায়গা তো আসি না। আমরা আন্দোলন করছি, আমরা মাতিছি, অভিভাবকদের বুঝাইছি আপনার ফুরতাইতে এটা সরকারের নির্দেশ। মোবাইল একটা দিবা, ইউটিউবও হে হামাইয়া উত্তর লেখিয়া বাদের দিন আন্যা হে মাদ্রাসার জমা দিব, স্কুলও জমা দিব। ওটু আছিল তার পরীক্ষা। আর পরীক্ষাও মানে আর যে মাদ্রাসার যে পরীক্ষা একটা আছিল ওই যে আগের দিন দেওয়া হইব, ইউটিউবও বাদের দিন আপনারা ওটা লেখিয়া আন্যা জমা দিত। হোকা নাউজুবিল্লাহ, কন্যা নাউজুবিল্লাহ। এটা বাস্তবতা, এটাই বাস্তব। আমরা খানছি, আফসোস করছি, ওই আল্লাহ এই কোন দুনিয়া তাইলাম। ছাত্র উস্তাদের সাথে কোনো সম্পর্ক নাই, উস্তাদ ছাত্রর সাথে সম্পর্ক নাই, যার কারণে বাচ্চা বেয়াদব হইছে। কথাটা বুঝাইতে পারছি। সুতরাং সহবতে মানুষ হয়, সহবত ছাড়িলে মানুষ অমানুষে পরিণত হয়ে যায়। এর বাস্তব প্রমাণ আমরা 5 আগস্টের পরে দেখছি। ছাত্র এবং শিক্ষকের যে আচরণ, এটা মানুষের কোনো আচরণ নাই, এটা অমানুষের আচরণ করতে ছাত্র শিক্ষক লোকে, ঠিক কিনা? তার একমাত্র কারণ সে প্রকৃত উস্তাদের সহবত থেকে দূরে আছে। সুতরাং এই যে এটা মজলিস সকল আলিমুলামার মজলিস ইয়া বন জানু, আলিমুলামার মজলিসে গিয়া বইলে ওই বকিতা বলে এরার হক্কানি আলিম হল যারা। আজকে যদি ফুলতলির সাহ আইন সাহ কিবলা যদি আইন, বড় সাহ আইন, সাহ দাদা বল আইন, এরার চেহারা মুখা চাইলে আল্লাহর অলির চেহারা, আল্লাহর অলি হলর চেহারা মুখা চাইলে সগিরা গুণ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুতরাং হাজিরিনে কেরাম, আল্লাহর নেককার বান্দা হল এইরকম মজলিস সাজান। আল্লাহর হাবিবে ফরমাইন, কোন মানুষ যদি ওলা একত্রিত হইয়া আল্লাহ আল্লাহ হইয়া আমারে একবার ডাক দেয়, আমারে যদি একবার আমারে হয় আল্লাহ, আমি কই ও আল্লাহর বান্দা অমুক, তুই আমারে এখানে ডাকলে আল্লাহ এখন বন্দারে তুই যদি আমারে একবার আল্লাহ হইয়া ডাক দেস, আমি আল্লাহ তোর নাম ধরি ধরি 5 বার জবাব দেই। আল্লাহর বান্দা যদি আল্লাহর দিকে এক হাত আগায়, এক বিল্লা সাগায়, হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহর হাবিবে ফরমাইছেন যে আল্লাহর বান্দা আধা তাগায় আর আল্লাহ ই বান্দার দিকে এক হাত আগায়। আল্লাহর বান্দা আল্লাহর দিকে এক হাত আগায় আর আল্লাহ 5 হাত। আল্লাহর বান্দা আগায় আল্লাহর দিকে আটি আটি, আল্লাহ তার বান্দার দিকে দৌড়িয়া দৌড়িয়া, আল্লাহর বান্দাদের সময় দৌড়িয়া দৌড়িয়া আল্লাহর কোনো আলোচনার মজলিসের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আগায়। আমার আল্লাহ কইন আমি আমার বান্দার দিকে বিদ্যুতের বেগে আগাই। জুরে হোক সুবহানাল্লাহ। আইলে ফাস্ট আমরা না আল্লাহ, কথাটা বুঝছেন? ফাস্ট আমরা দৌড়িয়ে দৌড়িয়ে আগাইমু আর আল্লাহ বিদ্যুতের বেগে আমরার দিকে, বাতেন না বিদ্যুতের বেগে আমরার দিকে আগাইবা। আল্লাহর কোন গুনাহগার বান্দা যদি নেককার মজলিসের দিকে রওনা দেয়, মসজিদের দিকে রওনা দেয়, মাদ্রাসার দিকে রওনা দেয়, তাহলে যত বড় গুনাহ হয় না কেন তার মকসুদ যদি থাকে যে হারে জীবনে কত গুনাহ করছি, আজকের এই মজলিস হইতে পারে আমার জীবনের শেষ মজলিস, আজকের এই মজলিস হইতে পারে আমার জীবনের গুনাহ মাফের মজলিস। এই নিয়ত যদি লইয়া আল্লাহর বান্দা করতে কি বাড়ায়, জানিয়া রাখো কা যত বড় গুনাহগার হয় আমার আল্লাহ তারে মাফ করি দিলাইবা। দলিল চারা হইল তুই তো নাই। বনি ইসরাইলের এক বেটা, বুখারী শরীফ হাদিস, বনি ইসরাইলের এক ব্যক্তি
1000 বনি ইসরাইলের এক ব্যক্তি আর কি 99টা খুন করছে, একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, একটা করে 99টা খুনের আসামি। আল্লাহর বান্দার মনের মাঝে জুস আইছে, হয়ে আহারে আমার মতো হতভাগা মানুষ মনে হয় আল্লাহর এই জমিনে নাই, একটা নাই, দুইটা নাই, 99টা খুন আমি করলাম। এখন আমি যাই মুখাই, আমি যেনও যাই খালি মার্ডার করি, যেনও যাই মার্ডার করি। হ্যাঁ, এই দুনিয়াতে একদিন চাইরা আমার যাওয়া লাগবো নি না লাগতো নাই। ফেরাউন নাই, সাদ্দাত নাই, নমরুদ নাই, জালিমরা নাই, আসেনি হোকা। যত মানুষে মনে করছে 42, 43, 44 দিছিলি না আজকে আর আসেনি মাতুন্যা সাবল, ও সাবল মাতুন্যা ক্ষমতার। হ্যাঁ, কেউ 42 সাল পর্যন্ত দখল, কেউ 50 সাল পর্যন্ত দখল। ভাই রুইসিনি এরা মাতুন্যা এমন ভাবে বিতাড়িত করছেন আল্লাহ, হংকের ভাত কুন্তা খাবাইয়াও বিদায় করছেন না। উপাস আল্লাহ কইতেন ওর সুবহানাল্লাহ, বুঝছেন নি? হ্যাঁ, সামনের ভাত গরম ভাত, টাটকা গরম হই না একদিন খাবাইবার দিতাম না। ঔষধটার নাম তো আল্লাহ। মাতুন্যা এটা শিক্ষা নেওয়ার দরকার আছে ভাই। আপনার আমার খালি একটু শক্তি গেল আর উপায় নাই। হ্যাঁ মাতুন্যা, ক্ষমতার ব্যবহার করলে বা কোনো মানুষের উপরে জুলুম করলে এটা আল্লাহ সহ্য করে না। এই দোকা হুজুরে ফরমাইছেন 3 দল মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল। জালিমের দোয়া বদ্ধ যেটাও হইবা দাওয়াতুল মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল। জিরে কন্যা সুবহানাল্লাহ। দাওয়াতুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি, মা বাবার দোয়া তার সন্তানের লাগি যেটা করবো তা আল্লাহ কবুল করবা। আর দাওয়াতুল মুসাফির 3 নম্বর হইল মুসাফিরের দোয়া। 3 শ্রেণী মানুষের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং কোন মানুষের উপরে জুলুম করলে এই জুলুমের ফল দুনিয়াত পাওয়া লাগে। আপনারা এলাকার সন্তান এম ইলিয়াস আলী সাহেব কথা বলছিনি, আমার নির্বাচনী এলাকার নাই কথা বলছিনি। ও আল্লাহ জানেন মাত্র জীবনে দুইবার 2 জায়গাত বক্তব্য শুনছি। ও সিংহের খাস মাদ্রাসা, আর একবার সিংহের খাস বাজার কথা বলছেন। এটা ফুরুতাতে দেখছে ইয়া আল্লাহ খলজাটা এবো খান্দে কথাটা বুঝছেন। খান্দে যে মানুষটা, কোনো মানুষ অপরাধী হইলে তার বিচারও মাথু নেওয়া হয় না। কোনো মানুষ যদি অপরাধী হয় হে বিচারক, ফাঁসি হোক, জেল হোক, খালাস হোক, যে তাও একটা দইব। কিন্তু এই মানুষটা বউ থেকে বিচ্ছিন্ন, পুরুত্বা থেকে বিচ্ছিন্ন, আসেনি না নাই তাও মানছে জানে না। আজকে যে স্মৃতি এমনি দিয়ে মানুষ 60টা গেলে খালি নিয়ে চালি যাবে কথা বুঝছেন নি। যাই হোক, মানে কেউ মনে করে ওগুলো নিশ্চিন্ন করিলেও মনে হয় হলতা শেষ বলে না। এক সময় মানছে মনে করতো যে ফুলতলি সাহেব গেলে গিয়েও শেষ, এই দল শেষ। কথা হিতা নাই, কথা বুঝছেন তো? আমার সাঁতার মাথুন তো হিতা নাই। আজকে অনেক হিতা মনে করলা সাহেব কিবলার এবার কি ইসালে সবে গেছেন তো 18তম ইসালে সব মাহফিল দেখছেন তো অবস্থা। হ্যাঁ, কয়েক লাখ, কত লাখ মানুষ দিয়েছে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। সিলেট থেকে জাম এখানে জকিগঞ্জ পর্যন্ত। আল্লাহু আকবার। এই শক্তি যারা মনে করছিল যে এই গেলে গিয়েও সকলতা শেষ, তারা আশা পূরণ হয়েছে। মাত্র না আপনারা আশা পূরণ হয়েছে নি, বরং আশায় আরো বালু করছে। কিতা হইল আপনারা এখন ঘরে ঘরে তরুণ প্রজন্মর যারা যুবক, যারা এই বর্তমানের যুবক যারা হইছে, যারা 18 বছর আগে যারা আছিল শিশু, আজকে 18 বছর পরে এরা ফুলতলি মসলকের একজন সিপাহ সালার, ঠিক কিনা? সুতরাং হাজিরিনে কেরাম, এই আপনি আমি যেটা ধারণা করবো, কল্পনা করবো, আল্লাহর ফয়সালা তার সম্পূর্ণ বিপরীত। মাতন্যা আল্লাহর ফয়সালা সম্পূর্ণ বিপরীত। এর লাগি কোনো মানুষের উপরে জুলুম করবা না। যদি জুলুম করেন তে হংকের ভাত খাইতে নাই, হাঙ্কির ভাত খাওয়া সম্ভব নয়। সুতরাং হাজিরিনে কেরাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই বনি ইসরাঈলের এই বেটা
যে মাটার হলো মনে হইল আহারে একটা নাই দুইটা নাই তিনটা নাই এক এক করি আমি 99টা খুন করছি। মনে আছে না আপনারা? 99টা খুন এক এক করে 99টা খুনের আসামি মাফি পাই কিনা হই। আর হুজুরটাই গেছি যা হয়েছে, হুজুর আমি কিতা করতাম, আমি তো ওলা ওলা 99টা খুন করলাম, তে কিতা করতাম বলে এক কাম করো, ও তুমি যে বলা 99টা খুন আসামি, তে এক কাম করো অত বড় খুনিরে আল্লাহ কিলা মাফ করো বাবা। হয় মাফ নাই যে বলা তোমারও ছাড়তাম নাই, তোর বাড়ি লইয়া এমন সেট দিছে খল্লা এখানে বর এখানে 100 ফুটছে নি, সেঞ্চুরি ফুটছে নি। মনে হয় আমি যে বলা খুনি, আল্লাহ রে হয় আল্লাহ আমার মতো গুনাহগার মানুষ আমার মনে হয় রে আল্লাহ দুনিয়ার মাঝে নাই। আল্লাহ আমি তো একদিন মরা লাগবো, মরি আমি যাই মুখাই, ওই তোমার কাছে যাওয়া লাগবো নি না লাগতো না? ও জীবনে অনুপ তফসিরে মাঝারির মাঝে লেখছেন 3333 গজ লম্বা ছিল, 3333 গজ লম্বা। অন্তন যদি হুতাইন তে বিশ্বনাথ বাজারও যাইতে পারবা, তারে যদি হুতাইতে কি তার হুদে আইতে আপনারা যাইতে পারবা রোড বানাইয়া। অতকাল লম্বা বেঠা আছে রইছে নি মাতন্যা 3000 বছর বাঁচিতে 3333 গজ লম্বা মানুষ আছিল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তানার কওম হল্লিয়া যে সময় গেছেন যুদ্ধ করার লাগি, এরা ইয়া কয় ও আল্লাহর পয়গম্বর এমন এক মানুষ রে পাইছি, ইতার লগে যুদ্ধ করা আমরার পক্ষে সম্ভব নয়। বলে কিতা পাইছো? বলে গিয়া দেখি আমরা অত লম্বা এক মানুষ সাইজ হইলা কি। মানে এরা গিয়া কইছে ও মুসা তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা নাই। সৈন্য হল যেটা এটার ডরাইয়া হরি কিছু নয়, আমরা সম্ভব নাই। হযরত মুসা আলাইহিস সালাম গেছেন ইউশা ইবনে নুন লইয়া গিয়া যে সময় ডাক দেখছেন 3333 গজ উষা লম্বা মানুষ। মুসা আলাইহিস সালামে হইলা দিনের দাওয়াত দিছ, তুমি আমার নয়া দিনের দাওয়াত আমারে দিরাইনি, আও ও তান্ডে মারবার লাগি আস্তা পাহাড় জুড়িয়া এক পাত্তর আছে, ও পাত্তরে লইলিছে আক্রমারি তার মাথা। সুবহানাল্লাহ বুকা সুবহানাল্লাহ ঘরে কইলাম যে হে যে পাত্তর অত আস্তা পাহাড় জুড়ি যে পাত্তর উঠা লইছে আর নবীরে মারিল তো এর লাগে হোক নাউজুবিল্লাহ, জুড়ে হোক নাউজুবিল্লাহ। তাইলে এখন আল্লাহ কইন ও আমার সৈন্য হল এই উজবিন ওয়ানুকরে মারার সময় ফারার সময়ও যায়, জালিম রে হুতাইবার সময় যায়, যাও তোমরা তাড়াতাড়ি যাও। ও পাহাড় তার মাথা যত গান পাত্তরটা ও পরিমাণ ফুর করিলাও গিয়া পাত্তর টুকরাই দেখছেন নেকজাত ফাঁকি মাতন্যা সাবগল। হ্যাঁ ও মুসা আলাইহিস সালামের গেছে আইতে খান্দা আইতে ফাঁকি হলে যাকে ফাঁকি হল আইয়া পাত্তরটারে এমন ভাবে ফুর করছে, মুসা নবীর খান্দা তাইছে লগে লগে গলার মালা হয়ে গেছে, ফুর হয়ে গেছে। আর এখানে আলগোস এমনি দিলাম গেছে, ওনে তো খালি ও গলা কথা করে এমনি দিও যায় না গলা। মুসা আলাইহিস সালাম রে দেখে না, মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে বাইরে গিয়ে তারে মারিছে। সুবহানাল্লাহ যাব রইছিনি জালিম মাতন্যা, কোন জালিম তাকে নি দুনিয়া। নমরুদের নাম চিন্তা আপনারা হইল ইব্রাহিম তোমার আমার শখ, তোমার লগে তো যুদ্ধ করতে করতে শেষ, কথা বুঝছেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুনও ফালাইলো, হ্যাঁ আগুন থেকেও বাড়াই গেলা, সবটা শেষ হইল অনে তোমার আল্লাহরে মারিলি। জিরে হোক নাউজুবিল্লাহ। ইবলিস আইয়া কয় রে আমার বন্ধু তুই যদি ইব্রাহিমের খোদারে যদি তুই মারতে চাস, তোর একটা পরামর্শ দেই। বলে কিতা? বলে মারা সুবা, বলে তুই 60টা হকুন বুঝুন তো মোটা তথা কর, 60টা হকুন ফালছে। বলে ফালার বাদে বলে বড় হোক দিনে খাওয়াইয়া বড় করছে।
যে সময় বড় হয়ে গেছে হয়ে বলে একটা মরে একটা চরকি বানা আর খানিরে গুস তো গুস হ্যাঁ বৈশর গুস বা ছাগলের গুস রাখবে উপরে যাতে ইগুনতে লাগাল হয় না এমনভাবে বানবে যাতে ইগুন তাকে উপর দিকে আর ইটাই মনে করে যে তারা খাবার তারার সামনে খাবারও লুবে ইটাই উপরে দিয়ে উড়াল দিব কথার জন্য আর উড়তে 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 তুই ও ইব্রাহিমের খুদার লাগাল হয়ে দিবে জুড়ে হোকা নাউজুবিল্লাহ আল্লাহ লাগাল হইবানি বাঁচাবো মাত্র নেওয়া যাইবনি মুসা আলাইহিস সালাম কইলা তুর পার তারা মুসা আলাইহিস সালামের কাছে আরজি পেশ করছে যে আল্লাহ আমরা মুসা তানোর জগলে কইছিল যে আমরা আল্লাহরে সরাসরি দেখতাম চাই মুসা আলাইহিস সালাম কইছে আল্লাহ তোমারে দেখতাম চাই কইলা লান তারানি কখনো না নেবার কোন সময়ও না মুসা তুমি আমারে দেখতে না লান শব্দ ব্যবহার হইছে লানর নাম লানে তাকিদ যেটা নেবার অর্থ প্রদান করে যে কোন সময়ও আপনি আমারে দেখা সম্ভব নয় কইলা ও আল্লাহ আল্লাহ তোমারে দেখাও লাগবো নাইলে আমার ইটায় মানত না লইয়াও খালি নূরের এক দ্বারা তো জল্লি তোর পার করছে এক দ্বারা জলক এখানে যারা গেছিল সকল পার শুদ্ধা জ্বললে এখানে তার খান কথা বুঝছেন নাকি তা কথাটা বুঝছেন নাকি তা কইছি কইলা বাদে মুসা আলাইহিস সালাম হুসাইল ও আল্লাহ ইটারে লইয়া আমি ইটারে যদি দিতা করি দাও না তো ইটা কইব আমি ইটারে মাইরা লাগছি তুমি দিতা করি দাও বাদে আল্লাহ তাআলা দিতা করি দিছেন যাই হোক বাদে তাওরাত কিতাব লইয়া গেছেন আল্লাহর জায়গা সম্ভব হইছে না আমরা নবী যে আল্লাহরে দেখছেন হোকা সুবহান আল্লাহর মেহমান বলি আল্লাহর হাবিব রে খান্দাত বয়া আমরা রে 5 ওয়াক্তের নামাজ 6 মাসের রোজা সংখ্যায় হাত সব পাইমু 50 সংখ্যায় 1 মাস সব পাইমু 6 মাস জুরে হোকা সুবহানাল্লাহ সুতরাং এমন নবীর উম্মত আমরা হাজিরিন کرام ফেরাউন নমরুদ মুসা আলাইহিস সালাতু নমরুদ যে সময় ঘোষণা দিল আল্লাহরে মারবার লাগি রওনা দিছে উপর দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আল্লাহ পাকে জিবরিল আমিন দেখো না জিবরাইল আমি কোন জালিমের আশারে নিরাশা করি না আমি তার খালি সময় দেই ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা জালিমে যত জুলুম করে পাঞ্চবেন অমুকে অত জুলুম করে এর বাদেও দেখা যায় এগুলো বলতে হয় পাও লন্ডন যায় ফুরিও আমেরিকা যায় মাতন না ইলা হয় না নি আমরা অমুক বেড়ায় নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে বেমার জানে না অমুক বেড়ায় নামাজ পড়ে সপ্তাহ করে দেখা যায় বেটার খালি অসুবিধা আর অসুবিধা আর হিগুই খালি জুলুম করে তার চিন্তা হয় না এটা প্রশ্ন মাঝে মাঝে আইনি নাই না হ্যাঁ আল্লাহ জালিম হলো রে শয়তান হলো রে আল্লাহ পাকে তারে অবকাশ দেন আল্লাহ পাকে ওলা নমরুদ রে কইলা নমরুদ আয় জিবরিল আমিন রে কইলা জিবরাইল যাও একটা মাছর খোকা একটা মাছ দরিয়া নিয়া মাছর রক্ত লাগাইয়া তার তীরের মাঝে দিলাও সুবহানাল্লাহ আল্লাহ নিরাশ করছেন নি তারে দিছন দেওয়ার মাত্র তীর আবার হিরত আইছে হয় এখন 3 দিন 3 রাত উড়তে উড়তে 3 দিন 3 রাত তুইরা গেছে এনে লাম তো কি লাগো উপরে তো উঠি গেছে ওনে তো আমার সিস্টেম জানে না 3 দিন 3 রাত তুইরা গেছে আকাশও ওনে তো লাম তো পারে না ওনে কিটা করতে বড় টেনশন করছে ও ওখানে ইবলিসে দেখা করছে আমার হয় বন্ধু তুমি বড় টেনশন করাই খিলালাম তাই টেনশন কইরো না আমি বুদ্ধি খাই দিলাম বলে কিটা বলে এক কাম করো ও খানিরে বল নিচের দিকে লামাও যাতে ই হকুনি গুনতে লাগাল হয় না নিচের দিকে লামাও হ্যাঁ নিচের দিকে লামাও আর যাতে গুনতে খাইতে পারে না ও সিস্টেমে লামাইবাই নিচের দিকে লামাইলে খালি নিচের দিকে লামবো এরা আবার 3 দিন 3 রাত নিচের দিকে জমিনে লামছে সুষ্ঠুভাবে লামছে এলামার বাদে কইছে ও ইব্রাহিম খলিলুল্লাহ কই তুমি আমি তোমার আল্লাহরে শেষিছি শেষ করিলছি ধ্বংস করিলছি ও দেখো রক্ত লাগাইল জুরে হোক নাউজুবিল্লাহ আরো জুরে হইন না নাউজুবিল্লাহ কত নাস্তিক হলোর জন্ম হইছিল আগে দেখুন আপনারা মানুষরে বানাইতে 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 বান্দর তো কি মানুষের জন্ম হয়েছে ওটা বাচ্চা পুস্তকে দেওয়া হয়ে গেছিল জুরে হোক নাউজুবিল্লাহ দেওয়া হয়েছিল নিজাব ফেরাউন নমরুদ কেউ নাই তো নমরুদে কইল যে মানে ও মুসা এবং 2-1টা যদি তাকইন হ্যাঁ আল্লাহর সৈন্য হল 2-1টা যদি তোমার ও সৈন্য হল তাকিয়া তাকইন তো তার লইয়া আইও দেখিলাই তোমরা ক্ষমতা কতমান আছে আইও দেখিলাই ক্ষমতা কতমান আছে
ওনে তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সিজদার মাঝে বসে ইব্রাহিম হইলা খলিলুল্লাহ আল্লাহর নবী হইলা হাবিবুল্লাহ হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ খারে কয় বলে হাবিবুল্লাহ হইলা জানার মন যুগাইয়া আল্লাহ চলন তার নাম হাবিবুল্লাহ খলিলুল্লাহ হইলা আল্লাহ যার মন যুগাইয়া আল্লাহর মন যে যুগাইয়া চলন আল্লাহর মন যে যুগাইয়া চলন তাই নিলা খলিলুল্লাহ আর আল্লাহ যার মন যুগাইয়া চলন আল্লাহ যার মন যুগাইয়া চলন তার নাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ।